আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফাইনালি কিন্তু মেজরের মাইনিংটা ধীরে ধীরে বন্ধ করা শুরু করেছে। আপনারা জানেন কিনা জানি না, তবে হ্যাঁ এটাই কিন্তু সত্যি। মেজরে যদি এখন ঢোকেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে যে গেম সেকশন আছে, এই গেম সেকশন যদি আপনি খেলতে যান তাহলে কিন্তু এখানে লেখা উঠবে যে লিস্টিং ইজ কামিং, অর্থাৎ মেজরের যে মাইনিং গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি অফ হয়ে যাচ্ছে। আর কালকে অর্থাৎ 20 তারিখে কিন্তু সম্পূর্ণ এখান থেকে মাইনিংটা বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, মেজরে যারা কাজ করেছেন তাদের জন্য খুব ভালো একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে মেজরের যে লিস্টিং প্রাইসটা, অর্থাৎ মেজরের যে প্রি মার্কেট সেটা কিন্তু অলরেডি $3 আপ করে গেছে। আর মেজরের টোকেনের প্রাইস কিন্তু $5ও আপ করতে পারে। কেন পারে সেটাও বলে দিব। আর মেজরে যখন টোকেন পাবেন সেই টোকেনটা হোল্ড করে রাখবেন নাকি বিক্রি করে দিবেন সেটাও এই ভিডিওতে বলে দেব। এছাড়াও এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, আপনি টোকেন এখান থেকে পাবেন কি পাবেন না সেটা বুঝবেন কিভাবে। এছাড়াও এখানে কিন্তু অনেকেই এখন টোকেন পাবে না, কারণ প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু এমন করে থাকে যেদিনকার তাদের টোকেন দেওয়ার ডেট থাকে, অনেকেই কিন্তু এখান থেকে টোকেনগুলা পায় না। তারা কিন্তু বিভিন্ন ফান্দি পেতে সেই টোকেনগুলা তাদেরকে দেয় না। তা আমি বলে দেব এখানে কি করলে টোকেন পাবেন অথবা কি করলে টোকেন পাবেন না, তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। দেখুন, মেজরে যারা কাজ করেছে তাদের একটা লং টাইম অ্যাক্টিভিটি কিন্তু এখানে দরকার আছে। যারা শর্ট টাইম অ্যাক্টিভিটিতে আছে তারা কিন্তু এখান থেকে টোকেনটা নাও পেতে পারে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এখানে আনসেকশনে যদি চলে আসি, এখানে কিন্তু বিভিন্ন টাস্ক আমরা দেখতে পেয়েছিলাম। সেই টাস্কগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে আপনাকে। আপনি যদি একটাও টাস্ক পূরণ না করেন সেক্ষেত্রে হতে পারে যে আপনি টোকেনটা এখান থেকে নাও পেতে পারেন। তারপরে যে গেম সেকশন আছে, গেম সেকশনে কিন্তু আপনাকে প্লে থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এখানে দেখা যেতে পারে যে আপনি গেম খেলেন নাই। গেম যদি না খেলে থাকেন বা শর্ট টাইমের জন্য খেলে থাকেন তাহলে দেখা যেতে পারে আপনি এখান থেকে টোকেনটা নাও পেতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট নিয়ে এখানে কোনো অপশন নাই, যেহেতু অ্যাচিভমেন্ট ছিল লিমিটেড, তাই অ্যাচিভমেন্ট নিয়ে এখানে কোনো তাদের ক্রাইটেরিয়া থাকার কথা না। এছাড়াও কিন্তু আপনার এখানে সর্বনিম্ন 1 লাখ পয়েন্ট কিন্তু থাকতে হবে। আপনার যদি 1 লাখ পয়েন্টের নিচে থাকে তাহলে দেখা যেতে পারে আপনি কিন্তু এখান থেকে টোকেনটা নাও পেতে পারেন। এখন কথা বলা যাক যে মেজরের যে প্রাইসটা, টোকেনের প্রাইস সেটা $5 পর্যন্ত কিভাবে যাবে। দেখুন, আমরা এখন পর্যন্ত যতগুলো টেলিগ্রাম মাইনিং বটে কাজ করেছি তাদের যে সাপ্লাই গুলো ছিল সেগুলো কিন্তু ছিল 600 বিলিয়ন 700 বিলিয়ন। কিন্তু মেজর কিন্তু অফিসিয়াল ভাবে তাদের যে সাপ্লাইটা সেটা কিন্তু প্রকাশ করেছে, সেটা কিন্তু মাত্র 100 মিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন এটার সাপ্লাই কতটা কম। আর এখানের মার্কেট ক্যাপ নিয়ে বুঝতে হবে আপনাকে। আপনার যদি এটা নিয়ে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। দেখুন, মেজরে যদি মার্কেট ক্যাপ ধরে নিলাম এখান থেকে 800 মিলিয়নও থাকে, তাহলেও কিন্তু এখান থেকে ভালো রকমের একটা প্রফিট আপনি পাবেন। তো অনায়াসে কিন্তু মেজরের যে টোকেন প্রাইস সেটা কিন্তু $5 পর্যন্ত অনায়াসে যেতে পারে, এখানে কোনো সন্দেহ নাই। এখন কথা হচ্ছে আপনি মেজর টোকেনটা পাওয়ার পর সেটা বিক্রি করে দিবেন নাকি হোল্ড করে রাখবেন। দেখুন, সেটার জন্য ফার্স্টে আমরা বিটগেটে চলে যাই। বিটগেটে তাদের যে প্রি মার্কেট বর্তমানে চলতেছে, এখানে দেখুন বর্তমানে একটু ডাউনে হয়ে গেছে। একটু আগে কিন্তু এখানে $3 ছিল। তো এখন কথা হচ্ছে আপনি মেজর টোকেনটা পাওয়ার পর এখান থেকে কি সেল করে দিবেন নাকি হোল্ড করে রাখবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে আপনি যতগুলাই টোকেন পান সেটার 50% আপনারা এখান থেকে সেল করে দিবেন সাথে সাথে, এবং 50% এখান থেকে হোল্ড করে রাখবেন, কারণ মেজরের যে টোকেন সেটা কিন্তু আপ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তাই আপনাদের সকলেরই উচিত এখান থেকে 50% ধরে রাখা। তো আজকের ভিডিওটা ছিল মূলত এতটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।